আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 9 আগস্ট শুক্রবার ভিডিও ধারণ করছি একটি বাংলাদেশের 50 টাকার একটি সেটের উপর। আপনারা দেখতে পাচ্ছেন সামনে। আমি প্রিভিয়াস যে ভিডিওটি করেছিলাম সেটি গভর্নর ওয়াইজ 50 টাকা নোটের যে কটি পার্থক্য ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে যে ভিডিওটি করছি এটি বাংলাদেশের 50 টাকার যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন এখানে আপনারা দেখতে পাবেন উইথ গভর্নর। আমি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি আপনাদের। বাংলাদেশে টোটাল এই 13টি নোট যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি গভর্নর ওয়াইজ, ডিজাইন ওয়াইজ যতগুলো 50 টাকার নোট বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি বের হয়েছে তার সবগুলোই কিন্তু এই সামনে দেখতে পাচ্ছেন। আমি একটি একটি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমেই বাংলাদেশে যে প্রথম 50 টাকার নোটটি সেটি হচ্ছে নাজিরউদ্দিন আহমেদ। আপনারা অনেকেই দেখেছেন, যারা কালেক্টর আছেন তাদের কাছে তো অবশ্যই আছে। এটি বাংলাদেশের প্রথম 50 টাকা, সেটি তারা মসজিদ এর নোটও বলা হয়ে থাকে। এটি 1 মার্চ 1976 সালে এটি বের হয়। বাংলাদেশের দ্বিতীয় যে নোটটি সেটি হচ্ছে নুরুল ইসলাম স্বাক্ষরিত। এটিকে 7 গম্বুজ মস্ক নোট বলা হয়ে থাকে। পেছনে চা বাগানের সেই অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন। এই নুরুল ইসলাম গভর্নর থাকা অবস্থায় বাংলাদেশের 50 টাকার যে ডিজাইন সেটির পরিবর্তন আসে। ন্যাশনাল মনুমেন্ট সাভার স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। এটির কন্ডিশন খুব একটা ভালো না, কিন্তু আপনাদের এই সেটটি পুরো কমপ্লিট করার জন্য আমি আসলে এই নোটটি সংগ্রহ করতে হয়েছে আমার। এটি নুরুল ইসলাম সাভার স্মৃতিসৌধ। এটি বের হয় 24 আগস্ট 1987। ঠিক একই ডিজাইনের শেগুফতা বক্ত দেখতে পাচ্ছেন। পেছনে সংসদ ভবনের ছবি যে নোটটি সেটি একই ডিজাইনের খোরশেদ আলম। তারপরেই এই ডিজাইনের পরিবর্তন আসে। এই সংসদ ভবন এবং কালার টোটাল ডিজাইনটি আসলে পরিবর্তন হয়ে যায় মোহাম্মদ ফরাসউদ্দিন যখন গভর্নর ছিলেন। এটি ন্যাশনাল পার্লামেন্ট এর ছবি, যেহেতু সেই অনুযায়ী সংসদ ভবনের নোট বলা হয়ে থাকে। এটির সাইজ কিন্তু বড় দেখতে পাচ্ছেন। এটি 22 আগস্ট 1999 সালে এই নোটটি সরকার বের করে। তারপরেই কিন্তু 50 টাকা নোটের সাইজের পরিবর্তন হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফখরুদ্দিন আহমেদ তখন বাংলাদেশের গভর্নর। এটি তখন সেই সেম নোটটি তখন ছোট আকারে বের হয়। পেছনে যে মসজিদটি আছে সেটি হচ্ছে বাঘা মসজিদ রাজশাহী, সেটির ছবি। তারপরে একই ডিজাইনে সালেউদ্দিন আহমেদ বাংলাদেশে যখন গভর্নর হয় তার, আমি এটি আর উপরে উঠাচ্ছি না, একই ডিজাইন। তারপরে নোটে পরিবর্তন আসে। বঙ্গবন্ধুকে বাংলাদেশের নোটে অন্তর্ভুক্ত করা হয় মোহাম্মদ আতিউর রহমান যখন গভর্নর ছিলেন তখন। দেখতে পাচ্ছেন এই নোটটি। এখানে কিন্তু একটি কথা বলে রাখি, এখানে কিন্তু আরেকটি ডিজাইন আছে। এটি আতিউর রহমান গভর্নর থাকা অবস্থায় 2011 সালে কিন্তু একটি ভুল হয়েছিল এখানে। পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বানান ভুল হওয়ার কারণে এখানে কিন্তু আরেকটি ডিজাইন আছে। আপনারা যারা সেই বানান ভুল সহ সংগ্রহ করতে চান তাদের জন্য কিন্তু আরেকটি নোট সংগ্রহ করতে হবে। আর যারা এই বানান ভুল বা এই সেম ডিজাইনটি রাখতে চান তাদের জন্য ইটস ওকে। তারপরে ফজলে কবির বাংলাদেশের গভর্নর নিযুক্ত হন। উনি প্রথম যে নোটটি, এই যে নোটটি দেখতে পাচ্ছেন, এটি 15 ডিসেম্বর 2019 সালে এই নোটটি বাংলাদেশে উনি
ডিজাইন তো উনি করেনি, মানে বের হয় বাংলাদেশে। তারপরে আবার পরিবর্তন হয়। ফজলে কবির গভর্নর থাকা অবস্থায় ডিজাইন 50 টাকার ডিজাইনে আবার পরিবর্তন আসে। আপনারা দেখতে পাচ্ছেন যেটি বর্তমানে আপনারা যে নোটটি আপনার হাতে আসে সেই নোটটি ফজলে কবির। পেছনে এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ছবি। উনি যখন গভর্নর ছিলেন তখনই বাংলাদেশের 50 বছরের যে সুবর্ণ 50 বছর স্বাধীনতার যে পূর্তি, যে অনুষ্ঠানটি উনি গভর্নর থাকা অবস্থায় বাংলাদেশে সংগঠিত হয়েছিল। তাই এখানে দেখেন আরেকটি সেম যে গভর্নর, তার সাথে এখানে 50-এর যে সাইনটি যুক্ত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই উনি গভর্নর থাকা অবস্থায় বাংলাদেশে এই তাই এটিকে কিন্তু সার্কুলেটিং কমিউনিটিভ নোট বলা হয়ে থাকে, যেহেতু এটি একটি কমিউনিটিভ এবং এটি সার্কুলেটিং প্রচলনযোগ্য যেহেতু, তাই এটি একটি সার্কুলেটিং কমিউনিটিভ বাংলাদেশের নোট। তারপরে বাংলাদেশে আবার গভর্নর পরিবর্তন হয় সর্বশেষ, এবং যে নোটটি আপনারা বর্তমানে যে গভর্নর আছে আব্দুর রউফ তালুকদার। আপনারা জানেন বর্তমানে একটি রাজনৈতিক অরাজকতা বিরাজ করছে দেশে, খুব সম্ভবত উনি পরিবর্তন হবে গভর্নর। নতুন গভর্নর আমরা আসলে আবার নতুন নোট আমার ধারণা তখন হয়তোবা এই শেখ মুজিবুর রহমানের ছবি তখন আবার উঠিয়ে আবার নর্মাল ডিজাইনের নোট আমরা হাতে পাবো, জানি না, বাকিটুকু সামনে দেখা যাবে। তো আপনারা যারা ডিজাইন ওয়াইজ, গভর্নর ওয়াইজ সকল যারা এই 50 টাকার নোট কালেক্ট করতে চান, টোটাল এই 13টি নোট কালেক্ট করলে, এবং যদি আপনারা এই বানান ভুলের যে নোটটি আছে সেটি সংগ্রহ করতে চান যদি, তাহলে টোটাল 14টি নোট। আমি বানান ভুলেরটা বাদই দিলাম। আপনারা এই 13টি নোট হলেই কিন্তু বাংলাদেশের 50 টাকা নোট আপনারা মোটামুটি 99% কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেল। আপনাদের একটি সেট টোটাল কমপ্লিট হয়ে যাবে এই 13টি নোট যদি আপনারা সংগ্রহ করতে পারেন। আমি খুব দ্রুত বলে যাচ্ছি। প্রথমেই নাজির উদ্দিন আহমেদ, তারপরে নুরুল ইসলামের সেকেন্ড ডিজাইন, তারপর শেগুফতাবক, তারপর খোরশেদ আলম, তারপর মোহাম্মদ ফরাসউদ্দিন, ফখরুদ্দিন আহমেদ, সালেউদ্দিন আহমেদ, আতিউর রহমান, ফজলে কবির এবং সর্বশেষ আব্দুর রউফ তালুকদার। এই 13টি নোট আপনারা সংগ্রহ করবেন। আপনাদের কালেকশন আরো সুন্দর সমৃদ্ধ হোক এই কামনা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।